জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 15 মার্চ রবিবার দিন পালিত হচ্ছে পাপমোচনী একাদশী ব্রতটি। সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই একাদশী ব্রতটি কতটা গুরুত্বপূর্ণ। যে সমস্ত ব্যক্তিরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশী ব্রত পালনের সময় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়। আর বিশেষ করে আপনারা ভগবান শ্রীবিষ্ণুর চরম আশীর্বাদ ও কৃপা লাভ করতে অবশ্যই আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতের দিন তুলসী তলায় এই 5টি কাজ আপনারা করতে পারলে আপনার সংসারে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে। বিশেষ করে মা লক্ষ্মী সম্পদের দেবী তিনি অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। আপনারা যেহেতু 2026 সালে 15 মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হয়েছে, আপনারা এই দিনেই ব্রত উপবাস পালন করবেন, যেটি বছরের 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপুণ্য প্রদায়। সমস্ত প্রকার ব্রতের মধ্যে বিশেষ করে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। তাই এই একাদশী ব্রতের দিনে আপনারা তুলসী তলায় এই সংক্রান্ত কাজ যদি করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জীবনে। আপনারা অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। এই শুভ দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রবণ করুন। পাপমোচনী একাদশী ব্রতের উপবাস পালিত হবে 15 মার্চ 2026 রবিবার দিন। বছরে 24টি একাদশী ব্রত থাকলেও তবে মৌল মাসে একাদশী ব্রতের সংখ্যা বেড়ে তা 26টি হয়। নারদ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পাপমোচনী একাদশী সম্পর্কে অর্জুনকে তিনি বর্ণনা করেছেন। হিন্দু ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি জেনে বুঝে কোনো ভুল কর্ম করেনি এবং সেই ভুলের জন্য অনুতপ্ত হলেই পাপমোচনী একাদশী ব্রতের উপবাস করতে হয়। অনেকে আছে জেনে বুঝে বা না জেনেও অনেকে কিন্তু ভুল কর্ম করে থাকে। তো অবশ্যই ভক্তিতে আপনারা পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন। এই উপবাসে সমস্ত পাপ থেকে মুক্ত মেলে। একাদশীর দিন অবশ্যই উপবাস ব্রত পালন করে শ্রী নারায়ণের আরাধনা করলে তা বিশেষ শুভ ফল হতে পারে আপনাদের জন্য। অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে। আপনি যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য লাভ করতে পারেন। আপনি আর্থিক অবস্থায় আরো শক্তিশালী হবেন এবং বিভিন্ন সমস্যা থেকে আপনার খুব সহজেই সেই সমস্যা দূরীভূত হবে। যে কোনো কর্মে আপনি সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেন। তো পাপমোচনী একাদশী ব্রতটি হোলিকা দহনের পরে এবং চৈত্র নবরাত্রির আগে পালন করা হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ব্রত পালনের ফলে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা সমস্ত পাপের প্রভাব থেকে মুক্ত পাওয়া যায়। এই ব্রত পালনের ফলে ব্যক্তিরা অপকর্ম থেকে বিরত থাকে বলেই বিশ্বাস রয়েছে এবং ব্যক্তিরা তাদের সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত হতে পারে। 2026 সালে 15 মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন।
পাপমোচনী একাদশী আপনার মনকে শান্ত ও প্রশান্তি নিয়ে আসে। এই ব্রত পালনের ফলে জীবনে সফলতা অর্জন করতে সক্ষম। অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর দিন শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন, মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন। তার ফলে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। হিন্দু পুরাণ অনুসারে এই পবিত্র পূর্ণ দিনে ব্রত সম্পূর্ণ আচার অনুষ্ঠানে পূজার মাধ্যমে আপনি এই দিনটি পালন করতে পারলে অতীত এবং বর্তমানের উভয় জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। প্রতি বছর পাপমোচনী একাদশী পালিত হয়ে থাকে, যা ভক্তদের পাপ থেকে সম্পূর্ণই মুক্তি লাভের সৌভাগ্য এনে দেয়। বিশেষ করে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতটি সম্পূর্ণ নিষ্ঠা ভরে পালন করুন। যেহেতু চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11তম তিথিতে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। এই একাদশী অত্যন্তই শুভ, অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত। পাপমোচনী একাদশীর অর্থ, পাপ শব্দের অর্থ পাপ এবং মোচনী অর্থ মুক্ত, এবং এটি এমন একজনকে বোঝায় যিনি সকল পাপ এবং পাপপূর্ণ কার্যকলাপ থেকে মুক্ত করেন, আপনার অতীতের খারাপ কর্মফলকে পরিষ্কার করে। এটি আপনাদের মন্দ আত্মা অর্থাৎ দুষ্ট আত্মার নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। এই ব্রত পালন করলে সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। তাই এই একাদশী অত্যন্তই শক্তিশালী, কারণ এটি আপনার সমস্ত ভারী পাপ ধুয়ে দেয়। এই কারণে এটিকে সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী একাদশী বলা হয়। তা অবশ্যই শ্রবণ করবেন। এই পাপমোচনী একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করলে আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে। আপনারা অবশ্যই প্রথমত শ্রবণ করবেন তুলসী তলায় কি কি কাজ করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তি বয়ে নিয়ে আসে। বিশেষ করে একাদশীর দিন ক্রিয়াকলাপ করতে পারলে এটি আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে। প্রথমত অবশ্যই শ্রবণ করুন পাপমোচনী একাদশীর ব্রত বিধি কি রয়েছে। 15 মার্চ রবিবার অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র জলে স্নান করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর মূর্তি অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। তুলসী পাতা, ফুল, চন্দনের কাঠ, পেস্ট, ধূপ এবং একটি প্রদীপ উৎসর্গ করবেন। অর্থাৎ চন্দনের পেস্ট আপনারা উৎসর্গ করবেন, ধূপ, পুষ্প এবং তুলসী পত্র নিবেদন করবেন ভগবানকে। এই পাপমোচনী একাদশী ব্রতের দিন ভগবান বিষ্ণুর জন্য ফল, ক্ষীর বা মিষ্টির মতো একটি সাধারণ ভোগ প্রস্তুত করবেন এবং মনে রাখবেন সেই ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হবে। প্রেম ও ভক্তি সহকারে বিষ্ণু মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। পূর্ণ বিশ্বাসের সাথে অবশ্যই ব্রতটি আপনাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এটি পালন করতে পারলে তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। তুলসী পাতার পূজা অর্চনা করা অবশ্যই প্রয়োজন। আপনারা তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। যদি তুলসী পাতা দিয়ে আপনারা ভগবানকে পূজা করতে না পারেন, তাহলে সেই পূজাটি অসম্পূর্ণই রয়ে যাবে। যদি আপনি পূর্ণ কঠোর উপবাস করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি ফল, দুগ্ধ অথবা সাধারণত সাত্বিক খাবার গ্রহণ করতে পারেন এই পাপমোচনী একাদশীর দিন। তারপর অবশ্যই আপনারা তুলসী সংক্রান্ত যে সমস্ত কার্যগুলো রয়েছে আপনারা এই দিনে তা অবশ্যই করবেন। দেবী তুলসীকে লাল চুনরি অর্থাৎ লাল ওড়না নিবেদন করবেন এবং তুলসী গাছের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। পারলে অবশ্যই আপনারা জ্বালাবেন। মানুষের জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয় এর ফলেও মা তুলসী দেবীর কৃপায়। এই পাপমোচনী একাদশীর দিন যদি দেবী তুলসীকে লাল চুনরি নিবেদন করতে পারেন, তো এছাড়াও কেউ ভগবান শ্রীবিষ্ণু বা লক্ষ্মী দেবীর বা তুলসী দেবীর উভয়ের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। এই একাদশীর দিন অবশ্যই তুলসী গাছে একটি আপনারা সুতা দিয়ে বেঁধে দিবেন। এটি আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। অবশ্যই লাল সুতা দিয়ে আপনারা
তুলসী গাছের চারিদিকে ঘিরে করে বেঁধে দেবেন একটি লাল সুতা দিয়ে। এছাড়াও একাদশীর দিন তুলসীকে কাঁচা দুগ্ধ অর্পণ করবেন। এটি আপনার বিবাহিত জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। এই পাপমোচনী একাদশীর দিন আপনারা দেবী তুলসী গাছের প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করা উচিত এই দিনে, বিশেষ করে 7 বার, 11 বার, 21 বার আপনারা প্রদক্ষিণ করতে পারেন। তারপর অবশ্যই আপনারা তুলসী মন্ত্র জপ করবেন। এটি আপনার জন্য অত্যন্তই শুভ হবে। এই পাপমোচনী একাদশীর দিন সকালে তুলসী পাতা আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। এটি আপনার শরীরকে পরিষ্কার করে রোগ থেকে মুক্ত করে দেয়। এছাড়াও বাড়ির প্রধান স্থানে যেমন পূজার ঘর, রান্নাঘর বা শোবার ঘরে তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করতে পারেন। অবশ্যই তামার পাত্রে 1 ঘটি জলে তুলসী পাতা রেখে সেই জল সারা বাড়িতে ছিটালে অশুভ শক্তি তা দূরীভূত হয়। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। বিশ্বাস মতে তুলসী সংক্রান্ত এই কাজগুলো করলে আপনার বাড়িতে লক্ষ্মী দেবী বিরাজ করবেন, আর এতে আপনার লাভ হবে, উপকৃত হবেন আপনি, এবং সেই সঙ্গে আপনার প্রচুর অর্থ বৃদ্ধি হতে পারে। এই পাপমোচনী একাদশীর দিন এই সব কাজ ক্রিয়াকলাপ যদি আপনি করতে পারেন, তো পাপমোচনী একাদশীর দিন আপনার পরিবারে সুস্থতার জন্য পাপমোচনী একাদশীর দিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবান শ্রী নারায়ণের বা শ্রীকৃষ্ণের ধ্যান করবেন। ধ্যান করার সময় অবশ্যই মনোযোগ সহকারে আপনারা বিষ্ণুর সহস্র নাম বা শ্রীকৃষ্ণের নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। অবশ্যই তুলসী পরিক্রমা করবেন আপনারা। এই শুভ দিনে একাদশীর দিন সন্ধ্যায় ভগবান নারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এরই সঙ্গে ভগবানকে অবশ্যই আপনারা লাড্ডু নিবেদন করবেন। সেই লাড্ডুগুলো নিবেদনের কিছুক্ষণ পর এই লাড্ডুগুলো প্রসাদ আকারে সকলের মধ্যে বিতরণ করবেন। তারপরে নিজেও একটু প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর দিন এটি করলে কখনোই অর্থের অভাব হয় না। ঘরে সবসময় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে আপনার পরিবারে। এই পাপমোচনী একাদশী ব্রতের দিন আপনারা ব্রতের সময় অবশ্যই মনোযোগ সহকারে এই পবিত্র দিনে কোনো ধরনের খারাপ কাজ করা উচিত নয়। এই পাপমোচনী একাদশীর দিন উপবাস পালনের সময় আপনারা কোনো রকম ভাবে কোনো খারাপ কর্মে লিপ্ত হবেন না। অবশ্যই আপনারা বিশেষ করে কর্মে পবিত্র রাখবেন। মনে করা হয় এই দিনে কোনো খারাপ ধরনের কাজকর্ম করা উচিত নয়, কোনো ধরনের পঞ্চরবিশস্য খাওয়া উচিত নয়। বিশেষ করে এই শুভ দিনে সবজি কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোথাও কেটে না যায়, রক্তক্ষরণ না হয়, নইলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। এছাড়াও এই সময় দিনের বেলা ঘুমানো উচিত নয়। বিশেষ করে একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণের কথা বলা হয়েছে। তাই বিশেষ করে পাপমোচনী একাদশীর দিন অবশ্যই রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম গুণকীর্তন গুণাবলী অবশ্যই শ্রবণ করবেন এবং নাম গুণকীর্তন করবেন, তার সেবা পূজা অর্চনা করবেন। তার ফলে আপনি রাত্রি অতিবাহিত করবেন। অবশ্যই আপনারা এই দিনে যতটা পারবেন এই শুভ দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। আপনারা ব্রত কথাটি শ্রবণ করবেন এই দিনে একটি বারের জন্য হলেও, যেটি আপনারা এই 15 মার্চ রবিবার এই শুভ দিনে ব্রত কথাটি শ্রবণ করতে হবে আপনাদেরকে। এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করে পাপ মুক্তির উপায় কি রয়েছে আপনারা তা জানতে পারবেন এই ব্রত কথাটি শ্রবণের ফলে বলা হয়েছে মঙ্গল সাধিত হয়, শ্রবণে বিশেষ কৃপা অর্জন হয় এবং সর্বমঙ্গল হয়। ঈশ্বরের কাছে আপনার দোষ স্বীকার করবেন এই দিনে। যদি একাদশী আপনারা চলমান কোনো ভুল হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন। তুলসী গাছে জল নিবেদন করবেন, 7 বার পরিক্রমা করবেন, বিষ্ণুর সহস্র নাম বা
হরিনাম সংকীর্তন পাঠ করবেন। আপনারা অবশ্যই গরিব দুঃখীকে সাহায্য করবেন, অর্থাৎ দান করবেন। যদি আপনারা গরিব দুঃখীদেরকে সাহায্য করতে পারেন, তার ফলে বলা হয়েছে আপনার উপকৃত হবে এবং আপনার পুণ্য অর্জিত হবে। অবশ্যই আপনারা বিশেষ এই শুভ দিনে দান করার চেষ্টা করবেন, তবে অন্য কখনোই দান করবেন না। একাদশী ব্রতের দিনে মহা পাপের ভাগী হতে হবে আপনাকে। একাদশীতে কি ভাত খাওয়া যাবে? একাদশী চলমান কখনোই আপনারা ভাত গ্রহণ করবেন না। ভাত এবং শস্য খাওয়া সম্পূর্ণরূপেই নিষিদ্ধ বলা হয়েছে। শুধুমাত্র ফলমূল, দুগ্ধ, বাদাম খাওয়া উচিত। যেহেতু ভবিষ্যৎ পুরাণ এবং হরিবাসর পুরাণ এই পাপমোচনী একাদশীর উপবাস গুরুত্ব বিশেষ করে বর্ণনা করা হয়েছে। এই একাদশীর গুরুত্ব তাৎপর্য বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে পাপমোচনী একাদশী ব্রত সকল পাপের প্রভাব থেকে মুক্ত দেয়। পাপমোচনী একাদশী উপবাস পালন করে হিন্দু তীর্থস্থানে জ্ঞান অর্জন, গরু দান করার চেয়ে বেশি পুণ্য হয়। যারা এই শুভ দিনে এই পাপমোচনী একাদশীর উপবাস পালন করে তারা সমস্ত পার্থিব সুখ উপভোগ করেন এবং অবশেষে ভগবান বিষ্ণুর স্বর্গরাজ্য বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারেন। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন পাপমোচনী একাদশীর দিন অবশ্যই তুলসী সংক্রান্ত কি কি কাজ করবেন, আর বিশেষ করে শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যেটি আপনারা শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই পূর্ণ ফল লাভ হবে না। আপনারা পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন না। পাপমোচনী একাদশীর ব্রত কথাটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য নাম কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র তিথি পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরথ চৈত্ররথ পুষ্প উদ্যান মুনিগণ বহু বছর ধরে সেখানে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাবে কটাক্ষ দ্বারা বশীভূত করেন। ক্রমেই কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে ভুলে যান তিনি। এভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়। মুনিকে আশার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা পুনরায় স্বর্গলোকে ফিরে যেতে চাইল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছেই থাকো। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার মিলনে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের কথা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা বলল, হে মুনিবর, আমার মিলনে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করেই দেখুন। মুনি স্থির চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক্কার জানাই, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে
অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে এই অভিশাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী মুনি বললেন, ওহে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার সমস্ত পিশাচত্ব দূরীভূত হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন আপনি। উত্তরে চব্বন মুনি তিনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সব পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। সমস্ত পাপ তার দূরীভূত হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে সে স্বর্গে গমন করল। হে মহারাজ, এই পাপমোচনী একাদশী পালন যেই ব্যক্তি করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের পুণ্যফল লাভ করতে পারবেন আপনি। তাই এই পাপমোচনী একাদশীর ব্রতটি অত্যন্তই শুভ। এই পাপমোচনী একাদশী পাপ মুক্তির উপবাস হিসাবেই পরিচিত। যেহেতু ভবিষ্যৎ পুরাণ এবং হরিবাসর পুরাণ এই উপবাসের বর্ণনা রয়েছে, এতে বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশীর সমস্ত পাপ ধ্বংস করে দেয় এবং যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে এই পাপমোচনী একাদশীর উপবাস করেন তিনি কখনোই রাক্ষস বা ভূতের ভয় পান না। পাপমোচনী একাদশী অত্যন্তই শুভ বলেই বিবেচিত। তাই অবশ্যই আপনারা 2026 সালের পাপমোচনী একাদশী রবিবার 15 মার্চ এই ব্রতটি ভক্তি সহকারে আপনারা পালন করবেন। আপনারা এত সময় শ্রবণ করলেন পাপমোচনী একাদশীর দিন তুলসী সংক্রান্ত কাজ কি কি করলে পরিবারের সুখ সমৃদ্ধি তা বিশেষ করে লাভ করতে পারবেন আপনি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনি ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন সকলের মাঝে, যাতে তারাও উপকৃত হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।